জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার বা অধ্যায়। এখানে হচ্ছে 2027 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার। এখান থেকে তোমার প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ 100%। সামনের টেস্ট, টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় 100% এখান থেকে আসবে। আশা করি যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এখান থেকে দুটো অনুসরণী আছে এই অধ্যায় 13-1 এবং 13-2। এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, তোমরা এটা একবারে মনে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো যে আজকে আমরা এই যে এখানে ক নম্বরের যে প্রশ্নটি আছে, একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে দেখো 7 + x + y + 16 + z একটি সমান্তর দ্বারা প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে সমান্তর ধারা গঠন করো। প্রশ্নটা হলো এরকম সৃজনশীল। দেখো তাহলে সমাধান দেখো এখানে এসো সলভ। তাহলে সমাধানটা হলো দেওয়া আছে, দেখো দেওয়া আছে তোমার যে ধারাটি হচ্ছে এখানে, যে ধারাটি হলো 7 + x + y + 16 যোগ z একটি সমান্তর ধারা। এটি সমান আমরা লিখতে পারি যদি প্রথম পদকে এ ধরি, তাহলে গঠন করি। বলা হচ্ছে ডাকে প্রথম পদকে এ, তাহলে এ প্রথম পদ 7 এর স্থলে ধরলাম আমরা এ, তাহলে এ প্লাস ডি সাধারণ অন্তর ডি, এ প্লাস 2d। তারপরে আমরা ধরতে পারি দেখো 1 2 3 4 5, তাহলে 1 2 3। তারপরেরটা হবে এ প্লাস 3d এবং এ প্লাস কত হবে তোমার 4d, এ প্লাস 4d। এটি হচ্ছে তোমার সাধারণ, যেটি প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম পদকে এ, তাহলে আমরা 7কে এ ধরলাম এবং সাধারণ অন্তরকে এটির সাথে যেহেতু সাধারণ অন্তর যুক্ত হবে তাই সাধারণ অন্তরকে ডি ধরে একটি সমান্তর দ্বারা গঠন করলাম। কেননা এর 7 এর স্তরে আমরা এ প্রথম পদকে এ ধরেছি। দেখো দ্বিতীয় পদ x এর জায়গায় এ প্লাস ডি, এইটি দ্বিতীয় পদ থেকে এটিকে বাদ দাও, দেখো সাধারণ অন্তর ডি পাওয়া যায়। তদ্রূপ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দাও, সাধারণ অন্তর ডি পাওয়া যায়। এইটি থেকে যদি আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দাও, দেখবার একই অন্তর পাওয়া যায়। তাহলে এই প্রথম প্রশ্নটির সমাধান এখানে শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো যাই আমরা এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটি x এবং y জেটের মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি, তাহলে দেখো খ নম্বরের উত্তরটি হবে এখানে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে x y অর্থাৎ দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং হচ্ছে তোমার পঞ্চম পদ নির্ণয় করতে হবে। চতুর্থ পদের মান এখানে দেওয়া আছে তোমার 16। তাহলে আমরা ধরে নিতে পারি যে একটি যেহেতু সমান্তর ধারা, তাহলে ধরি সমান্তর ধারা। আর আমরা জানি, দেখো আমরা জানি যে দেখো সমান্তর ধারার nতম পদ, তাহলে nতম পদের সূত্র যদি আমরা জানি যে nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি কিন্তু আমরা সবাই জানি, আগেই শিখেছি। কাজে এই সূত্রটি দেখো চতুর্থ পদ যদি হয়, তাহলে সুতরাং ধারাটির চতুর্থ পদ মানে 4 16 দেওয়া আছে, 4তম পদ। তাহলে 4তম পদ হবে এ, এর মান ধারার দেখো দেওয়া আছে প্রথম পদ 7 আর n এর মান 4 বসাও, তাহলে ডি এর মান নাই, যেহেতু বের করতে হবে এই চতুর্থ পদ। এখন আমরা যদি দেখো 7 প্লাস এখানে থাকে 3d, আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা চতুর্থ পদের মান বের করলাম। এখানে 7 + 3d, 7 + 3d আমরা চতুর্থ পদের মান পেয়েছি। এখন আমরা চতুর্থ পদ দেখো আমরা এটি মুছে নিতে পারি। ওকে, দেখো যে এটি যদি আমরা মুছে নেই,
তাহলে ক নম্বরের প্রশ্নটি মুছে নাও, এক্স ওয়াই জেড এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো যে চতুর্থ পদ কিন্তু দেওয়া আছে 7 + 3d, এটির মান কিন্তু ডাকে বলা হচ্ছে বা দেওয়া আছে 16। এইখানে যদি তুমি 3d রেখে দাও, বাম ডান দিকে আছে 16, এই স্থান বাম দিক থেকে ডান দিকে পক্ষান্তর করি, তাহলে দেখো 3d, এখানে 7 চলে যায়, থাকে তোমার অবশিষ্ট 9। তাহলে ডি এর মান আমরা পেলাম 9/3, কাটাকাটি 3, অতএব ডি এর মান পেলাম আমরা। এটিও তুমি মুছে নিতে পারো, আশা করি তোমরা ওইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে ডি এর মান পেলাম তোমার 3। তাহলে ডি এর মান যদি 3 হয়, হ্যাঁ, তাহলে আমরা ধারাটির দ্বিতীয় পদ এভাবে বের করতে পারি। অতএব সমান্তর ধারার বা ধারাটির দ্বিতীয় পদ, অতএব যেহেতু এটি সমান্তর ধারা, তাহলে ধারাটির দ্বিতীয় পদ সূত্র আমরা যদি বসায় দেখি যে a + 2 - 1 × d, এটি কিন্তু আমরা বসাতে পারি। দ্বিতীয় পদ তোমার হলো x, দেখো দ্বিতীয় পদ x = আমরা এখান থেকে 7 বসিয়ে দাও, প্লাস আর এখানে থাকছে তোমার ডি, দেখো 1, 2 থেকে 1 গেলে আর ডি এর মান 3 এখানে বসাও, তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে x এর মান, অর্থাৎ x = 10, ধারাটির দ্বিতীয় পদ, যেহেতু আমাকে x y z এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আশা করি এটি বুঝতে পেরেছি। তাহলে আমরা যাই, এটি মুছে নাও। এইবার দেখো ধারাটির এক্স ওয়াই, ওয়াই হচ্ছে তৃতীয় পদ, অতএব দেখো এই ধারাটির দেখো তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ সমান আমরা লিখতে পারি যে তৃতীয় পদ ওয়াই, ওয়াই সমান আমরা লিখতে পারি 3 - 1 × d। তাহলে এর মান যেহেতু 7, এখানে থাকে 2d, d এর মান 3, আমরা লিখতে পারি 7 + 3 × 6, 6 × 6 = 12 আর 1 = 13, অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে তোমার 13। এখানে আমরা লিখতে পারি তৃতীয় পদটি হচ্ছে 13। তাহলে দেখো এইবার দেখো 7 এখানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ। এবার দেখো পঞ্চম পদ, তাহলে হবে পঞ্চম পদ, এটি আমরা বের করতে পারি। তাহলে এটি আমরা মুছে নিতেও পারি ইনশাল্লাহ। দেখো যে অতএব ধারাটির দেখো যে ধারাটির চতুর্থ পদ, চতুর্থ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম পদ, ধারাটির হবে তোমার পঞ্চম পদ জেড। দেখো পঞ্চম পদ জেড = আমরা লিখতে পারি a + 5 - 1 × d। তোমরা জানো এর মান 7, তাহলে থাকতেছে 4 এখানে d এর মান 3। তাহলে আমরা দেখি যে 7 + 3 = 4, 12, 12 আর 5 = 19, 12 আর 7 = 19। তাহলে x y z এর মান আমরা পেয়ে গেলাম। সুতরাং নির্ণেয় মান হচ্ছে তোমার x = 10 পেয়েছিলাম, আর y তৃতীয় পদ 13, চতুর্থ পদ z = 19। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। z = 19, 3 7, 3 × 2 = 6, 7, 13। তাহলে এখানে দেখো
ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এবার এটি মুছে নিতে পারি। দেখো, আমরা দুটো প্রশ্নের উত্তর এখানে বের করতে সক্ষম হয়েছি। এইবার দেখো, তৃতীয় নম্বরের যে প্রশ্নটি ছিল সেটি টেস্ট পেপার থেকে দেখো যে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারাটি নির্ণয় গঠন করো এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে এটি যদি আমরা মুছে নেই তাহলে আমরা যাব এবার তৃতীয় নম্বর প্রশ্নটি। দেখো, তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে প্রদত্ত ধারার প্রথম পদ আমরা নিয়ে আসি। প্রদত্ত ধারার প্রথম পদ, দেখো এখানে যে প্রদত্ত ধারার প্রথম পদ এ ইকুয়াল টু তোমার 7, সেটা টেস্ট পেপারে প্রশ্নপত্রে দেওয়া আছে। দেখো, এবং সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি সমান, সেটি কিন্তু আমরা বের করেছি 3 ক থেকে প্রাপ্ত। আমরা লিখতে পারি এখানে যে খ থেকে প্রাপ্ত সেটি সাধারণ অন্তর আমরা পেয়েছিলাম ক্ষয়ের সমাধানে, তাহলে খ থেকে পেলাম। এবার আমরা তাহলে গুণোত্তর ধারাটি গঠন করি। অতএব গুণোত্তর ধারা, দেখো গুণোত্তর ধারা, দেখো আমাদের ধারাটি ছিল এখানে, দেখো যে 7 যোগ এক্স প্লাস ওয়াই, 7 যোগ এক্স প্লাস ওয়াই 16 যোগ জেড ডট ডট হ, এই ছিল আমাদের সমান্তর ধারাটাকে। তাহলে আমাদের দেখো যে এক্সের মান আমরা বসাই, এক্সের মান পেয়েছিলাম। দেখো এখানে এক্সের মান কত, 10 পেয়েছিলাম। তাহলে 7 প্রথম পদ এক্সের মান, তাহলে দেখো ধারাটি হবে এর পরিবর্তে আমরা যদি গুণোত্তর ধারা গঠন করি, প্রথম পদ ইন্টু হবে, দেখো আর সাধারণ অনুপাত সাধারণ অন্তর, এখানে হবে তোমার সাধারণ অনুপাত ধরতে হবে, যেহেতু সাধারণ সাধারণ এটি হবে তোমার সাধারণ অনুপাত 3। তাহলে আমার প্রথম পদ যদি এ আর, দ্বিতীয় পদ এক্স আর হবে তোমার এখানে 7:এ আর এক্স, তাহলে 3 গুণন হবে 3 প্লাস চতুর্থ পদ এ আর স্কোয়ার, তাহলে এর মান 7 আর 3-এর উপরে স্কোয়ার প্লাস এটি হবে তোমার 16, এর জায়গা হবে 7 r³ প্লাস জেড 7 গুণ r⁴। যেহেতু সাধারণ অন্তর হচ্ছে এখানে আর হবে, ডি এর পরিবর্তে আমাদের পরিবর্তন করতে হবে আর এ। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল আমরা পেলাম, যেমন হচ্ছে প্রথম পদ এ আর, তাহলে আমরা এনে লিখতে পারি এ প্লাস 3 × 7 = 21 যোগ 7 × 7 = 3 × 3 = 9, 7 × 9 = 63 প্লাস 3 × 3 = 9, এরপরে হচ্ছে তোমার 27 দিয়ে গুণ দিলে দেখো 189,
189 প্লাস এটি হবে, তারপরে তুমি ইচ্ছা করলে পঞ্চম পদ নিতেও পারো বা নাও নিতে পারো, এটি যদি গুণ করো তাহলে সেটি হবে 481। তাহলে 4টা 3-এ গুণ করলে 81, আর 7 দ্বারা গুণ দাও, দেখো 7 কে 7, 7 8 56, এটি কিন্তু লেখা যায় 507। 3 81, 81 কে 7 দ্বারা গুণ দাও, 3 7 কে 7, 7 8 56, 567। তাহলে তুমি লিখতে পারো যে 567 এই হলো আমার মোটামুটি ধারা গঠন করে নিলাম। এখন দেখো যে এখান থেকে এটি হচ্ছে গুণোত্তর ধারা। এই ধারা থেকে আমরা জানি যে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারি। এই ধারাটির প্রশ্নে বলা হচ্ছে যে অনুপাত ধরে ধারাটি গঠন করো এবং প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে এখানে আমরা যদি 10টি পদের সমষ্টি বের করি তাহলে তুমি নিবা এখানে ধারার, এখানে প্রথম পদ a = 7, সাধারণ অনুপাত r এর মান এখানে পাও তুমি 21 ভাগ দিবা 7, পাইলা তুমি 3। কাজেই তুমি 3 পেয়েছ এখানে r এর মান, আর পদ সংখ্যা হবে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যাটি আমরা লিখতে পারি n = তোমার 10টি, যেহেতু ডাকে বলা হচ্ছে তাহলে 10, n = 10। এইবার দেখো তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn সমান, যেহেতু r এর মান হচ্ছে এখানে বড় 1 এর চাইতে, তাহলে a টু দি পাওয়ার 1 r টু দি পাওয়ার n - 1 হবে, আর r - 1 হবে এখানে। তাহলে চলো আমরা সূত্রটি যেহেতু এখানে লিখেছি আমরা উপরে চলে যাই। দেখো যে উপরে যদি আমরা যাই, দেখো এখানে আমরা লিখতে পারি যে n এর মান যদি আমরা 10 বসাই, দেখো n এর মান 10 বসিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি n = 10। সুতরাং n সমান আমরা বসাইলাম 10, এর মান যেহেতু তোমার হচ্ছে 7, আর এইখানে হচ্ছে r এর মান হলো তোমার 3, তাহলে r এর মান যদি 3 হয় এর উপরে 10 হবে 10 টু দি পাওয়ার -1, আর 3 - 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আজকে দেখো যদি আমরা এটুকু বাদ দিই, নিচে থাকে 2, উপরে হচ্ছে 7 × 3 টু দি পাওয়ার 10 - 1। দেখো তো এটিকে আমরা একটু সাজিয়ে যদি লিখি 7/2 3 টু দি পাওয়ার 10 - 1, এটি হচ্ছে তোমার উত্তর। অথবা যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে 3 টু দি পাওয়ার 10 লিখে চাপো এবং 1 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করবা, মানটাকে 7 দ্বারা গুণ করে দিলেও তোমার পুরো মান আবার আরেকটি আসতে পারে। সমস্ত আমি এখানেই লিখে দিলাম, যেহেতু আমার হাতে এখন ক্যালকুলেটর নাই, এত বড় হিসাব হাতে করা একটু টাফ হয়ে যেতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ধারাটি 10টি পদের গুণোত্তর ধারার সমষ্টি এত হবে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, আর তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিবা, একটি লাইক অবশ্যই করে যাবা। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবা। আর এখান থেকে 100% ইনশাআল্লাহ প্রশ্ন আসবেই মাস্ট। আবারই বলে গেলাম, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।